হাই, বিকাল থেকে ঘুম থেকে ওঠার পরে প্ল্যান হচ্ছিল যে আমরা কোথায় যাই কোথায় যাই। তো ঠিক করা হলো যে রাসমাটে ওখানে একটা মন্দির আছে, পুরনো মন্দির, তো সেইখানেই যাওয়া হবে। ফাইনালি ওখানে আমরা পৌঁছে গেলাম। আমরা আগেও এখানে রাসমাটে গেছি সবাই মিলে, কিন্তু ওখানে যে একটা মন্দির আছে সেটা আমার জানা ছিল না। ফার্স্ট টাইম আমি গেলাম, আমাকে নিয়ে গেল যে এই মন্দিরটাতে, আগে কখনো যাইনি। পুরনো মন্দির এবং ভীষণ ভালোভাবে মায়ের মন্দির এটা, কালী মায়ের মন্দির। এবং চারিদিকে দেখতেই পাচ্ছ সব পুরনো ইটের বাড়িটা। তো আমরা যখন গেছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছিলো, অন্ধকার ছিল, তো ঠিকভাবে মূর্তিও দেখা যাচ্ছিল না। তারপর নিজের কিছু ছবি ক্লিক করলাম, কিছু ভিডিওগ্রাফি করলাম, যাতে দেখাতে পারি বা দেখানো যায় যে এরকম পার্টিকুলার লোকেশনে একটা ভালো মন্দির আছে। তো তোমরা যদি কেউ আসতে চাও, মেনলি যদি দিনের বেলায় আসো, তো এখানে ভালো মতো সব কিছু ঘুরে দেখতে পারবে এবং মাকে দর্শন করতে পারবে। আমরা গেছিলাম তখন অন্ধকার ছিল, ঠিকভাবে মাকে দেখা যাচ্ছিল না সন্ধ্যার সময়। তো মাকে দর্শন করে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে হাঁড়ি কাঠটা, এখানে সম্ভবত বলি দেওয়া হয়। তো অনেকটা পুরনো, তো সেইভাবে পরিচর্যা করা হয়নি হয়তো। তো মায়ের দর্শন করে তারপরে এই গেটটা দিয়ে বেরিয়ে আসলাম। এই যে উপরে ওঠার জায়গা আছে, তো সচরাচর অনেকটা পুরনো বাড়ি, এখানে কেউ ওঠে না, তো ও হাই করে দিল ওদিক থেকে। দিয়ে এই গেটটা থেকে বেরিয়ে আসছিলাম। তো বেরিয়ে আস্তে আস্তে একটা জিনিস লক্ষ্য করলাম যে ওখানে একটা থাকার জায়গার বিজ্ঞাপন দিয়েছে। তো এটা দিয়ে আমরা এসেছিলাম, এই রুটটা দিয়ে। তো ওই যে দেখো স্বপ্নদ্বীপ, এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, কিন্তু কীভাবে কন্ট্যাক্ট করবে সেটা কারোর জানা নেই। আমিও নিজে জানি না কীভাবে এখানে কন্ট্যাক্ট করবে। তো এটা আমরা দেখিয়ে দিলাম, যদি কেউ চাও থাকতে তো এটাকে এখানে গিয়ে যোগাযোগ করতে পারো। কিন্তু সম্ভবত পাশে আছে, এই গলির মধ্যে আছে হয়তো থাকা খাওয়ার জন্য। তো এই গলিটা দিয়ে দেখছিলাম যে কোথাও যাওয়া যায় কিনা। তারপর ওদিক থেকে বললো যে এখানে যাওয়ার জায়গা নেই। তো আমরা আবার ওখান থেকে ব্যাক করলাম। খুব ভালো আছে, যদি দিনের বেলায় কেউ আসে তো ছবিগুলো ভালো ভালো ছবি তুলতে পারবে, যদি কেউ মনে করে সেখানে দিনের বেলায় আসতে পারে। ঠিক আছে, আমরা তো অনেক সন্ধ্যাবেলাতে এসেছি, ফাঁকা জায়গা আছে, ওপেন প্লেস আছে, ভালো। মানে বিকেল টাইপে বা সকাল টাইপে এলে এখানে একটা মন্দিরের কাজ চলছে, ঠিক আছে, এই যে এখান থেকে যাওয়া চলছে। তো এখান থেকেও নতুনভাবে ডেকোরেশন হচ্ছে এই ঘরগুলো, যাচ্ছি না, এই যে এই মন্দিরটা সবে ডেকোরেট হচ্ছে। আগে পুরনো ছিল, সেগুলোকে ভেঙে নতুন করে হচ্ছে। ভেতরে একটা ওই রথের রাখা আছে, ঠিক আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এই যে মানে ও পুরনো মন্দির তো অনেক দিনের আগের এটা, ঠিক আছে। তো এইদিকে তোমার বাগানটা আছে, ঠিক আছে, এই সাইডে অনেক জঙ্গল টাইপ আছে, এখানে কেউ আসে না সচরাচর, ঠিক আছে। মন্দিরের এটা ফ্রন্ট সামনে গিয়ে দেখায়, এই যে এটা দিয়ে তুমি কেউ আসতে চাইলে এখান থেকে তোমরা আসতে পারবে। এই যে এটা দিয়ে হচ্ছে তোমার সোজা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে বারুইপুর রাজমাঠ, তাই তো। আমি আসিনি এখানে, মানে রাজমাঠটাতে এসেছিলাম কিন্তু এই মন্দিরটাতে আসা হয়নি। তো এটা দিয়ে তোমরা আসবে, ঠিক আছে। কালী মায়ের মন্দির এটা। তো এই ব্যারিকেড করা আছে, এখানে ঘিরে দিয়েছে, আগে বর্ষা যেত, যেহেতু বেলগাছটা এখানে আছে তো যার জন্য ঘিরে দিয়েছে। তো এইগুলি পুরনো হয়েছে, সব পুরনো, অনেক দিনের পুরনো মন্দির এটা। কেউ ফটোশ্যুটের জন্য যদি এখানে আসতে চাও তো এখানে আসতে পারো, ঠিক আছে। ফটোশ্যুট হয় মোটামুটি, যেহেতু এখন ইউনিক প্লেস তো খোঁজে মানুষজন, যার জন্য এটা বেটার একটা ইউনিক প্লেস, ঠিক আছে। এই যে বেরিয়ে যাচ্ছে একজন ফটোশ্যুটের লোক, আমিও বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মেন গেট। এই যে এখানে পাখি আছে, জানো, দেখাচ্ছি। এই যে এই যে বাসাগুলো করে আছে বসে খোপে, প্রত্যেকটা চড়ুই পাখি বাসা করেছে, এগুলোতে ভর্তি চড়ুই পাখি। হ্যাঁ, এটা কিছু একটা ব্যাপার আছে হয়তো, মানে কাউকে হয়তো আটকে পাটকে রেখেছিল, সেই পুরনো যুগের সেই সিনেমাটিগুলো যেমন হয় না, সেই রকম টাইপের।
এগুলো কাঠ দিয়ে বন্ধ করা। এই যে ওই চড়ি পকি যাচ্ছে দেখো, এই বেরোচ্ছে আবার ঢুকছে। তবে এটা কি কাঠ দিয়ে ছাঁটা রয়েছে, এটা কি হাঁটতে দেওয়ার জন্য নাকি?